স্কুল সাউট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম। শুরু করছি আল মাহমুদের লেখা কবিতা বোশেক। যথারীতি কবিতা শুরু করার আগে পাঠ পরিচিতিটা বলে নিই। এই কবিতায় প্রকৃতির শক্তিকে ঘিরে কবির যে ভাবনা তা ফুটে উঠেছে। কবি প্রকৃতির শক্তিকে প্রশ্ন করেন, তার কাছে মিনতি করেন আর তুলে ধরেন মানুষের দুঃখ কষ্টের কথা। এই কবিতায় কোথাও আছে প্রতিবাদের সুর, কোথাও আছে আশা। পুরো কবিতায় মিশে আছে মানবতার প্রতি এক শক্তিশালী মেসেজ। এবার চলে আসি মূল কবিতায়। যে বাতাসে বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায়, জেটের পাখা দুমড়ে শেষে আছাড় মারে, নদীর পানি শূন্যে তুলে দেয় ছড়িয়ে, নুইয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে, সেই পবনের কাছে আমার এই মিনতি, তিষ্ঠ হাওয়া তিষ্ঠ মহাপ্রতাপশালী, গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ, কি সুখ বলো গুড়িয়ে দিয়ে চাষির ভিটে। যে বাতাস এত শক্তিশালী, যে বাতাস বুনো হাঁসের ঝাঁক ছিন্ন ভিন্ন করে দেয়, বিমানের ডানা মুচড়ে মাটিতে আছড়ে ফেলে, নদীর পানি আকাশে তুলে ছড়িয়ে দেয় আর টেলিগ্রাফের খুঁটিগুলো পর্যন্ত নুইয়ে দেয়, সেই প্রবল ঝড়ো হাওয়ার কাছে কবির মিনতি হলো, থামো হাওয়া, দরিদ্র মাঝির নৌকার পাল ছিঁড়ে দিয়ে বা কৃষকের ভিটেমাটি ভেঙে দিয়ে তোমার কি লাভ? এতে কি তোমার কোনো সুখ আছে? বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাঁড়ি, হে দেবতা বলো তোমার কি আনন্দ, কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে। বাতাস এতটাই নিষ্ঠুর যে বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনি পাখিদের ঘর নষ্ট করে ফেলে, আবার দুঃখী মায়ের ভাতের হাঁড়িটিও উল্টে দেয়। কবি তখন প্রশ্ন করেন, হে শক্তিধর, এতে তোমার কি আনন্দ? বাবুই পাখির সুন্দর করে গড়া ঘর উড়িয়ে দিয়ে তুমি কি মজা পাও? রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা, সেই মহাবীর হনুমানের পিতা তুমি। কালিদাসের মেঘদূতে যার কথা আছে, তুমি নাকি সেই দয়ালু মেঘের সাথী। তবে এমন নিঠুর কেন হলে বাতাস, উড়িয়ে নিলে গরিব চাষির ঘরের খুঁটি? কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে, তাদের কোনো ইট খসাতে পারলে না তো। কবি বাতাসকে ডেকে বলেন, রামায়ণে যার কীর্তি কাহিনী পড়েছি, তুমি কি সেই মহাবীর হনুমানের পিতা? আর কালিদাসের মেঘদূতে যে দয়ালু মেঘের সাথীর কথা বলা হয়েছে, তুমি কি সেই বাতাস? মহাবীর হনুমান হিন্দু ধর্মের সবচেয়ে পরিচিত দেবতাদের একজন। হনুমান মূলত রামায়ণ মহাকাব্যের একজন প্রধান চরিত্র। তাই যদি হয়, তবে তুমি এত নির্মম হলে কেন? তুমি গরিব কৃষকের ঘরের খুঁটি উপড়ে নাও, অথচ যারা অন্যায় করে মানুষকে ঠকিয়ে প্রাসাদ গড়ে, তাদের প্রাসাদের একটি ইটও তুমি খসাতে পারো না। কালিদাসের মেঘদূত হল সংস্কৃত সাহিত্যের এক সুপরিচিত কাব্য। এটি একটি প্রেমের কাব্য, যেখানে এক দূর দেশে নির্বাসিত রাজা বা যোদ্ধা তার প্রিয়াকে মনের কথা পাঠাতে মেঘকে দূত বা মেসেঞ্জার হিসেবে ব্যবহার করেন। হায় রে কত সুবিচারের গল্প শুনি, তুমিই নাকি বাহন রাজা সোলেমানের, যার তলোয়ার অত্যাচারীর কাটত মাথা, অহমিকার অট্টালিকা গুড়িয়ে দিত। কবি বলেন, হায়, আমরা কত সুবিচারের গল্পই তো শুনি। শোনা যায় তুমি ছিলে রাজা সোলাইমানের বাহন। তার তলোয়ার যেমন অত্যাচারীর মাথা কেটে দিত, তেমনি তার শক্তি ও অহংকারে গড়া অট্টালিকা ভেঙে চুরমার করে দিত। রাজা সুলাইমান ছিলেন একজন নবী ও প্রাচীন ইসরায়েলের বিখ্যাত রাজা, যিনি প্রখ্যাত দার্শনিক, ন্যায়পরায়ণ ও জ্ঞানী রাজা হিসেবে সুপরিচিত। তিনি বিচক্ষণতা ও সুবিচারের জন্য বিখ্যাত। কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজোড়ে, যা পুরনো শুষ্ক মরা অদরকারি কালবৈশাখের একটি ফুঁয়ে উড়িয়ে দিতে। কবি বলেন, কবিদের মহান রাজা রবীন্দ্রনাথও তোমার সামনে হাত জোড় করে দাঁড়িয়েছিলেন। করজোড় মানে হাত জোড়। তিনি চেয়েছিলেন যা কিছু পুরনো, শুষ্ক আর অপ্রয়োজনীয়, সেগুলোকে তুমি যেন এক ঝটকায় কালবৈশাখী ঝড়ের মতো উড়িয়ে দাও। কবি এখানে রবীন্দ্রনাথের একটা গানের রেফারেন্স দিয়েছেন। গানটি হলো এসো হে বৈশাখ। পয়লা বৈশাখ আসলেই আমরা এই গানটা শুনতে পাই। গানটির লাইনগুলো হলো এরকম: এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে, মুমুর সরে দা উড়ায়ে। ধ্বংস যদি করবে তবে শোনো তুফান, ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের,
পরের শ্রমে গড়ছে যারা মস্ত দালান, বাড়তি তাদের বাহাদুরি গুড়িয়ে ফেলো। শেষে তিনি বলছেন, ধ্বংস যদি করতেই হয় হে ঝড়, তাহলে শোনো, ধ্বংস করো সেই সব পরগাছাদের যারা মানুষে মানুষে বিভেদ তৈরি করে। ধ্বংস করো তাদের যারা অন্যের শ্রমে বড় বড় ভবন দাঁড় করাচ্ছে। তাদের অহংকার ও বাহাদুরি গুড়িয়ে দাও।